नमस्कार बंधुरा पायलेर रंधनशालाय आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि हलो रसगोल्ला रेसिपि। रसगोल्ला मोटामुटी सबाई खूब भालोभाबेई बानाते पारे, किन्तु आमी आजके रसगोल्लाटा बानाबो कोनो रकम ग्यास बा इंडाक्शन ओभेन छाड़ाई। आमी बानाच्छि एटा इलेक्ट्रिक केटलिते। खूब सहजेई एबं खूब ताड़ाताड़ी इलेक्ट्रिक केटलिते किभाबे बानानो जाय आजके आमी एई रेसिपिटा आपनादेर साथे शेयार करछि। चलुन देखे नेওয়া যাক আমার এই রেসিপি। রসগোল্লা বানানোর জন্য আমি মোটামুটি 200 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। আমি 2 লিটার দুধ কেটে যে ছানাটা হয়েছে সেই ছানাটা ব্যবহার করছি। ছানাটা হাত দিয়ে একটু মেখে নেওয়ার পর 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ময়দা দিয়ে ছানাটা খুব ভালোভাবে মেখে নেব। ছানাটা সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে। ছানার রেসিপি অনেকবার দেওয়া আছে আমার চ্যানেলে, ওজন্য আমি আর ছানার রেসিপিটা দেখালাম না। 2 লিটার দুধ অল্প সামান্য একটু গরম করে তার মধ্যে 4 টিস্পুন ভিনিগার এবং 4 টিস্পুন জল দিয়ে একটা মিক্সড বানিয়ে সেই জলটা আমি দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানাটা কেটে ভালোভাবে জল ঝরিয়ে আমি মিষ্টিটা বানাচ্ছি। এই ছানাটা হাতের তালু দিয়ে চেপে চেপে স্মুথভাবে মেখে নিতে হবে, যেন ছানার মধ্যে কোনো রকম কোনো ডেলা না থাকে। ছানাটা মাখা কমপ্লিট হয়েছে বুঝবো কিভাবে, ঠিকঠাক মাখা হয়েছে বুঝবো কিভাবে? ছানাটা যখন মাখা হয়ে যাবে তখন দেখবেন যে প্লেটে বা যে বাটিতে রাখবেন সেই বাটির গায়ে কিন্তু ছানা লেগে থাকবে না। একদম খুব ভালোভাবে মাখা হয়েছে। এবার আমি পিস করে কেটে নেব। আমি ছানাটা লম্বা করে এবারে ছুরি দিয়ে কেটে কেটে পিস করে নিচ্ছি। আপনারা আটার লেচির মতো করেও কাটতে পারেন। বেশ নরম হয়েছে, খুব ভালোভাবে নরম করে ছানাটা মাখতে হয়। এরপরে একটা একটা লেচি নিয়ে আমি গোল করে রসগোল্লাগুলোকে বানিয়ে নেব। খুব ভালোভাবে চেপে চেপে গোল করতে হবে, যেন এই ছানার বলগুলোর গায়ে কোনো ক্র্যাক বা ভাঙা দাগ না থাকে, তাহলে কিন্তু রসগোল্লাগুলো যখন ফোটাবো তখন কিন্তু ভেঙে যেতে পারে। একইভাবে আমি পুরো ছানা থেকে রসগোল্লা বানিয়ে নিচ্ছি। আমার রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি একটা ইলেকট্রিক কেটলি নিয়ে নিয়েছি। এটা 1.5 লিটারের ইলেকট্রিক কেটলি। এই কেটলিটার মধ্যে এখনও কিন্তু আমি কেটলিটা অন করিনি। আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে 1 বাটি চিনি দিয়েছি, তার সাথে 4 বাটি জল দিচ্ছি। যে বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটি মেপেই আমি জল দেব। চিনিটা 1 বাটি আর সাথে 4 বাটি জল। এরপরে ইলেকট্রিক কেটলির সুইচটা অন করে দিয়ে জলটাকে ফুটতে দেব। চিনিটা যখন গলে আসবে তখন আমি ইলেকট্রিক কেটলির ঢাকনাটা খুলে কারেন্ট থেকে ইলেকট্রিক কেটলিটাকে আলাদা করে নিতে হবে। এরপরে আমি একটা স্টিলের চামচ দিয়ে জলটাকে একটু ভালো করে ঘেঁটে দিলাম। এই সময় অবশ্যই কিন্তু ইলেকট্রিক কেটলিটা কারেন্ট থেকে আলাদা করে নিতে হবে, না হলে কিন্তু স্টিলের চামচ দেওয়ার পর ওটার থেকে কারেন্ট লাগতে পারে। এরপর আমি একটা একটা করে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি ইলেকট্রিক কেটলির মধ্যে। এই সময় কিন্তু কোনো রকমভাবেই কারেন্টের সংস্পর্শে ছিল না। এরপরে আমি আবার এটা লাগিয়ে কারেন্টটাকে অন করে দিলাম। সুইচটাকে অন করে দিয়ে এটাকে ফুটতে দেব। এটা করার সময় অবশ্যই ইলেকট্রিক কেটলির ঢাকনাটা খুলে রাখবেন, না হলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেহেতু ইলেকট্রিক কেটলিতে জল ফুটে গেলে বন্ধ হয়ে যায়, ওটা অটোমেটিকই বন্ধ হয়ে যায়। সেজন্য এটা যদি ঢাকনা খুলে রাখা যায় তাহলে কিন্তু এটা কন্টিনিউ ফুটবে, কোনো অসুবিধা হবে না। রসগোল্লাটা বানানোর সময় বন্ধও হয়ে যাবে না। এরপর আমি আবার কিন্তু স্টিলের চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম রসগোল্লাটা। তখন আমি ইলেকট্রিক থেকে আলাদা করে দিয়েছিলাম ইলেকট্রিক কেটলিটা। এরপরে আমি আবার বেশ 10 মিনিট মতো ফুটিয়ে নেব। মোট প্রথমে 15 মিনিট ফুটিয়েছি, তারপরে 10 মিনিট ফুটিয়ে আমি এটাকে ঠান্ডা করে সার্ভ করে দিচ্ছি। ঠান্ডা করতে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো সময় লাগবে। তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন খুব সহজে রেসিপিটা আধ ঘন্টার মধ্যেই কিন্তু রসগোল্লাগুলো বানিয়ে নেওয়া যায়।
এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা রেসিপি নিয়ে কথা হবে।